জামাগুলো পরিস আর ফেলে রাখিস, কাচতে দিস না। একসাথে কত জামা হয়েছে, এই জামাগুলো এখন কাচবো, এখন ভিজিয়ে রাখবো, রান্না করতে করতে কেচে নেব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর তোমরা দেখলে যে আলু ভাজছিলাম, ওইটা সকালে করেছিলাম, আলু ভাজা রুটি। তো ওই আলু ভাজাটা রেখেছি, মেয়েরা তো সকালে স্কুলে গিয়েছিল, তো ছোটো মেয়েটা ছাতু খেয়ে যায়, বড় মেয়েটা কিছু খেয়ে যায় না। তো ওই আলু ভাজাটা একটু ভেজে দিচ্ছি আর কি, করকরে করে। নাহলে কী বলো তো, এখন যদি পরোটা করে দিই, এখন বাজে 11:30, তো আর ভাত খাবে না। সেই জন্য বলে আলু ভাজাটা খেয়ে কিছুটা জল খা, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমি এঁচোড়ের তরকারি করব। আর মা বাজারে গিয়েছিল, চিংড়ি মাছ এনেছে। আর দেখো আমি এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন। মা বললো যে রসুনটা একটু কম করে দেবে, তাই রসুনটা একটু কম করে দিয়েছি। এঁচোড়ে নাকি রসুন কম লাগে, তো আমি রসুনটা কম করে দিয়েছি। আর দেখো আমি প্রেসারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম এঁচোড় আর আলু কুচিয়ে। তারপর আমি সব মশলা কষিয়ে তারপরে এটা দিয়ে দিয়ে ভালোভাবে কষাবো আর কি। আর কি বলতো, এবছর এই প্রথম মানে এঁচোড় খাচ্ছি। আর এঁচোড়টা দিয়েছে মানে আমার বড় যা। কালকে বড় যা এঁচোড় অনেকটাই হয়ে গেছিলো, বললো যে নেবে, হ্যাঁ নেবো না কেন। তো অনেকটাই দিয়েছিল, তা এইটা রান্না হচ্ছে এখনও কিন্তু আছে ফ্রিজে, আর একদিনও হয়ে যাবে। তো এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে, আর ডাল সেদ্ধটা আমি গুলে নেবো, নিয়ে আবার আলাদা করতে হবে ডাল। কেন আমার বড় মেয়ের আবার খাওয়ার অনেক ঝঞ্ঝাট আর কি। ও পেঁয়াজ দিয়ে সাঁতলালে খাবে না, কালো জিরে দিয়ে, কালো মানে কি বলে, কালো জিরে না কি ওইটাই বলে, তো ওইটা দিয়ে সাঁতলালেও খাবে না। তাহলে কী দিয়ে খাবে? একদিন শুধু ডাল সেদ্ধ রেখেছিলাম, তাও ভালো লাগে না। শুধু ভালো লাগে একটু না কিছু দিয়ে সাঁতলালে। তো সেই জন্য ওর আমি আলাদাভাবে তুলে রেখে শুকনো লঙ্কা দিয়ে, শুধু শুকনো লঙ্কা দিয়ে ওরটা সাঁতলে নিই, আর আমাদের পেঁয়াজ দিয়ে সাঁতলাই। তো মেয়েগুলো এখন এসে গেছে, তো আমার ছোটো মেয়ে এখন স্নানে ঢুকেছে। আমি বলেছি যে আগে স্নানে ঢুকবে, আর যে থাকবি সে আগে খেয়ে নে, আবার ও বের হবে তারপরে তুই ঢুকবি। তো যাই হোক, আমার ছোটো মেয়ে এখন স্নানে ঢুকেছে, বড়ো মেয়ে এখন খাচ্ছে। আর কি বলতো, 11:30 বাজে, তো 11:30 ট্যাঙ্কির জল এতটাই পরিমাণে গরম হয়ে গেছে, মানে আমি ট্যাঙ্কের জলে চাল ধুচ্ছি, তো চালটাই যেন গরম হয়ে যাচ্ছে, ভাতের চাল আর কি, এতটাই গরম, কী করে চান করবে জানি না। তো আমি বালতিতে জল তুলে রাখলে আবার দেখি বালতির জল ওরা নেয় না, সেই জন্য আর তুলে রাখি না। বেকার অত জল, 2 বালতি জল আমি তুলে রেখেছিলাম, একদিন দেখি নষ্ট হলো, সেই জন্য আর তুলে রাখি না। দেখো আমি এই যে এটা তুলে রাখছি ডালটা, এটা বড় মেয়ে ছোটোটা, আর এটা আমরা খাবো। আর দেখো রান্না করতে করতে স্নান করে গেছি, এত প্রচণ্ড যা গরম পড়েছে। আর দেখো আমি কিন্তু তরকারিটা এখনও কষাচ্ছি, ভালোভাবে কষাচ্ছি, মানে কষিয়ে শাশুড়ি বলে যে কষাই রাখো। তো ওদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান আমি ধরিয়ে নিয়েছি। আর দেখো এঁচোড়ের তরকারিটা কষা বলেছিল, তাও একটু জল দিয়ে বললো না, কষা একটু খাড়া হয়ে আছে, একটু জল দিয়ে ভালো মানে কষাই করবো, জল দিয়ে ফুটিয়ে সেই জলটা ওদের টেনে নিলে আর কি আরও ভালো হবে। তো সেরকমই করেছিলাম। আর আজকে যেন বন্ধুরা মানে ভাতের ফ্যান ঘোরাতে গিয়ে মানে এত জোরে ভাতের ওই যে এটা লাগে, মানে এত জোরে গরম লেগেছে, আমি ভাতের হাঁড়িটা ছেড়ে দিয়েছি, তাই ভাত অনেকটাই পড়ে গিয়েছিলো, মানে নিচে পড়েনি, একটা থালার উপর রেখে আমি ফ্যান ঘোরাই, তো থালাতেই পড়ে গিয়েছিলো। যেহেতু হাতে খুব একটা লাগেনি, একটুর মধ্যেই চলে গেছে। এত গরমে তো আবার এই গরম তো হয়,
তো ভাতে ফ্যান গড়িয়ে আবার কিন্তু অন্য হাঁড়িতে আমি ভাত রেখে দিই। ভাত রাখতে গেলে এত অসুবিধা, এই এত গরমে আবার গরম চাগানো খুব অসুবিধা। দেখো এই ডালটা আমি গরমে সাঁতলে নিয়েছি, এবার আমাদেরটা সাঁতলাবো আর কি। তো এখনও বাইরে সেই জামা কাপড়গুলো মানে সময় পাইনি এখনও যে ভেজোবার, এখন আর সিঁড়িতেই রাখা আছে। তো আমি কিছুটা এখানটা একটু এগিয়ে নিয়ে আবার সেখানে সার্ফে ভেজাবো জামাগুলো। তো দেখো এবার আমাদের ডালটা সাঁতলে নেবো পেঁয়াজ দিয়ে। আমাদের পেঁয়াজ, যেহেতু আমি ডাল খাই না, ডাল খায় আমার 2 মেয়ে আর আমার বর। আমার শ্বশুরও খায়, শাশুড়ি তবু একটু আধটু খায়, তবু যে খেতেই হবে এর কোনো মানে নেই। তরকারি হলেও খেয়ে নেয়, আর এদের কী বলো তো, খেতেই হবে। তো যাই হোক আমি সাঁতলে নিচ্ছি, আর ওদিকে ফ্যান হাঁড়ি ওদিকটা আছে। আমি এখনও অন্য হাঁড়িতে ভাতটা এখনও তুলিনি, তো তুলে নেবো। তো গরম শীতকালে ঠিক আছে, গরমকালে তো গরম চাগাতে এত অসুবিধা, যদি হাতে পড়ে যায় তো একদম হাত, এই গরমে তো আর পারা যাবে না। তো দেখো আমি ওদিকে মানে অন্য হাঁড়িতে ঢেলে নিচ্ছি, আর এদিকে ডালটা আমি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিলে কি বলো তো, তাড়াতাড়ি ফুটে যাবে, মানে কিছুটা যতটা আর কি তাড়াতাড়ি করা যায় আর কি এই গরমে। তো প্রচণ্ড তো গরম পড়েছে, তোমরা জানো, রান্না করতে করতে পুরো আমি ঘেমে যাচ্ছি। আর ওই একটা বোতলে আমি ছোট্ট রান্না করতে এসে আমি একটা বোতলে আগে জল নিয়ে নেবো, কেন রান্না করতে করতে আমাকে জল খেতেই হবে। তো দেখো ভাতের এটা তুলে নিয়েছি, নিয়ে আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে ডালটাও আমার ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে আমি ডালটা নামিয়ে নেব। আর অনেক দিনের পর এঁচড় হয়েছে, তো এঁচড়টা বেশ খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে না হ্যাঁ আজকে একটু দুটো ভাত খাওয়া। আর কি বলো তো বন্ধুরা, গরমে না কিছু যেন ভালো লাগে না মুখে, তো টক টক হলে বেশ ভালো হয়, কিন্তু কী করা যাবে, টক জিনিস তো আর কিছু নেই। আর কি বলো তো, এ খাবে না তো ও খাবে না, সে খাবে না তো ও খাবে না, এই করে করে আর হয়ে ওঠে না। আর যেহেতু এখনও শাশুড়ি বাজার করে, সেই মতো এখন ঠিক মতো করা তেমন একটা নিজের মতো করে করা হয়নি, কারণ নিজে বাজার করলে ঠিক ছিল। আর দেখো এদিকে এনেছে তেলাপিয়া, মানে বাজারে গিয়েছিল শুধু এঁচড়টার জন্য চিংড়ি মাছ কিনবে বলে। তো পোনা মাছ বার করেই গিয়ে সকালে ফ্রিজ থেকে আমরা বার করে নিই। তো পোনা মাছ কী বলতো, আমার বড় মেয়ে একদম, বড় মেয়েকে আমাদেরও ভালো লাগে না, একঘেয়েমি পোনা, তবু আমরা যা বড়ো তো খেয়ে নিই। কিন্তু আমার মেয়ে, বড় মেয়ে তো শুধু ভাত খাবে, শুধু ডাল ভাত, কিন্তু না, ও বলে না আমার ভালো লাগেনি, আমি ভালো লাগছে না, আমি কেন কী করে খাবো। তো যাই হোক আজকে আবার পোনা মাছ, এইটা কি তেলাপিয়া মাছ না কী বলে, এটা পেয়েছে। তো এইটাই আবার শাশুড়ি মা কিনে নিয়ে এলো, আবার যেটা পোনা মাছটা বার করা হয়েছিল সেটা আবার ফ্রিজে ঢোকানো হলো। দেখো এই মাছটার মাথাটাই দেখো কত বড়, মাছটা তো অনেক বড়। তো মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি, আর মাছের ঝাল আর ডাল আর হচ্ছে এঁচড়ের তরকারি, এই হচ্ছে আজকের মেনু আমাদের। আর চলো ওদিকে এই জামাগুলো একটু ভিজিয়ে দেবো। আর কী বলো তো, ফোন নিয়ে যে একটু মানে ভিডিও করবো, তো আমার মেয়েগুলোকে খালি দশবার ফোন দাও, এটা পাঠাতে হবে ওকে, ওটা পাঠাতে হবে, তো আজকে খুব একটু বকা দিয়েছি। আমি সবসময় ফোন খালি, পড়াশোনা যেন যত উঁচু ক্লাস হচ্ছে পড়াশোনা যেন কমে যাচ্ছে, ফোনটা যেন বেশি। আর দেখো চাকাগুলো বেশ বড় বড়, বেশ ভালো লাগে, বড় বড় মাছ হলে বেশ ভালো লাগে, আর ভাজিতেও বেশ ভালো লাগে। আর এক একটা মাছ দেখবে বন্ধুরা, না উঠলে ভাজার সময় এত বিরক্ত লাগে, মানে কড়াতে সব মেরে বন্ধ করে দিয়ে যাচ্ছে, মানে বিরক্ত লাগে। আর বেশ উঠে গেলে খুব ভালো লাগে। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ, টমেটো,
দিয়ে দিয়েছি ভাজতে। আর পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ করে কষিয়ে মাছের ঝালটাও করে নিয়েছি, বেশ লাল লাল ঝাল ঝাল মতো। দেখো মাছের ঝালটাও আমার হয়ে এসছে। বলতে বলতে সব রান্নাগুলোই আমার হয়ে এলো। বেশ মাছের ঝালটা দেখতেও সুন্দর হয়েছে, আর একটু আদাও দিয়েছিলাম আমি। দেখো মাছের ঝালটা কি সুন্দর হয়েছে। তো এদিকে রান্না তো কমপ্লিট, কিন্তু গ্যাস মোছা এখনো হয়নি, মুছবো। তার আগে আমি এগুলো আগে ভিজিয়ে দিই, কিছুটা হলেও ভিজবে। আর কি বলতো, মেয়েরা তো পড়তে যায়, এখানে যায় সেখানে যায়, পড়বে আর ওই খুলে রেখে দেবে। তো আমাকে ওই দেখে শুনে আর কি কাচতে হয়। এবারে অনেকটাই হয়ে গেছে, যেহেতু শরীরটা খারাপ ছিল, যেহেতু কাচতে পারিনি। তো আজকে ভাবেছি আজকে কেচেই ছাড়বো, নাহলে রেখে দিয়ে অনেক জমে যাচ্ছে। তো আজকে এগুলো সব আমি কাচবো। তো এগুলো ভিজে দিয়ে আমি ওদিকে গ্যাস মুছবো। তারপরে রান্না করার যে কড়া হয়েছে, কড়াটাও আমি মেজে নিই। কী বলতো বন্ধুরা, কড়াটা মেজে নিয়ে আমি খেতে বসি, নাহলে কী বলতো খাওয়া দাওয়ার পর কড়াতে তো একটু মানে পুড়ে পুড়ে যায়, তুলতে খুব কষ্ট লাগে। তাই আমি কড়াটা খাওয়ার আগেই মেজে নিই। তো মেজে রেখে দিয়ে এসছি। আর এগুলো দেখো গ্যাসের ঝিঙ্কুনি, এগুলোও কিন্তু মাজা হয়ে গেছে, কিন্তু আমি এখনও অত মানে নিয়ে যেতে পারিনি। তো বন্ধুরা আমার কাঁচা হয়ে গেছে। ও কি গরম পড়েছে, আর আমি ছাদে যাচ্ছি, কী করে দেবো সেটাই ভাবছি। প্রচণ্ড রোদ্দুর, আর ছাদ পুরো গরম হয়ে গেছে। দেখো, তো আমি ক্যামেরাটা বন্ধ করে এখন দিয়ে দিই। তো আমি কোনোভাবে লাভ কেটে কেটে দিয়েছি। কি গরম, ছাদ পুরো আগুন। আর ছাদে জল পড়েছে, কি সুন্দর গন্ধ উঠেছে, মাটির গন্ধ কি সুন্দর। দেখো আমি সব দিয়ে দিয়েছি, লাভ কেটে কেটে দিয়ে দিয়েছি। এই যে জল ফেলে ফেলে একটু করে পা দিয়ে জল ফেলেছি, তবুও ছাদ কি গরম। তো চলো বন্ধুরা, এবার খেয়ে নিতে হবে। খাওয়া দাওয়া করে আবার জামা কাপড়গুলো তুলে নিতে হবে, যা রোদ্দুর শুকনো হয়ে যাবে। দুটো কাজ একসঙ্গে সারতে আসছে, সময় বিক্রি হচ্ছে না। তো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে আসা হয়নি। তো আমি খাওয়া দাওয়ার পর কী কাজ করছি তোমাদের দেখাচ্ছি। আর এখন বাজে 3:30, 3:30 পর্যন্ত দেখো এতটা কাজ আমি করেছি প্রজাপতির মতো। আর এখনও এতটা বাকি আছে, হয়ে যাবে 4:30 5টার মধ্যে হয়ে যাবে। এখন গণা হয়নি, গণা হবে। দেখো প্রজাপতিটা কীরকম।